পয়গম্বর বলেছেন কিয়ামতের আলামতের আরেকটা নিদর্শন হলো গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বর্তমানে চতুর্দিকে গান বাজনা আছে না নাই? বাজারের মাহফিল, বিবির চর বাজারের কথা বলতে চাই না। তুমি তো দেখিয়েছো আলোর রবি। ও পয়গম্বর, কিয়ামত কখন হবে আমাকে একটু বলে দিন। আল্লাহর পয়গম্বর বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর পয়গম্বরকে যখন কিয়ামত সংক্রান্ত প্রশ্ন করা হলো, আল্লাহর পয়গম্বর বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হলো তিনি কিয়ামত সম্পর্কে বেশি জানেন না। তার মানে ও জিব্রাইল, তুমি আমাকে প্রশ্ন করেছ, তুমি হলে প্রশ্নকারী, আমি মুহাম্মদকে প্রশ্ন করেছ। তুমি জিব্রাইল যেমন করে জানো না কিয়ামত কখন হবে, আমি বিশ্ব নবীও জানি না। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কখনো বলতে পারবে না কিয়ামত কখন হবে, কারণ তার ইলম একমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করেছেন আখবিরনি আন আমারাতিহা। ও পয়গম্বর, বুঝলাম কিয়ামত কখন হবে আপনার জানা নেই, কিয়ামতের কিছু আলামত সিমটম নিদর্শন তো বলতে পারবেন। আল্লাহর পয়গম্বর তখন বলা শুরু করে দিয়েছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। আল্লাহর পয়গম্বর কিয়ামতের প্রথম আলামত বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি তার মনিবকে জন্ম দিবে। বান্দি তো কখনো মনিবকে জন্ম দিতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে কথাটা উল্টা। পয়গম্বর বুঝাইতে চান দুনিয়ার শৃঙ্খলা বিশৃঙ্খলায় পরিণত হবে। পৃথিবীর শাসন ক্ষমতায় এমন মানুষ আসবে যে শাসন ক্ষমতার যোগ্য নয়। এই কথাটাই বিশ্বনবী বুঝাইছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি তার মনিবকে জন্ম দিবে। তার মানে দুনিয়ার শৃঙ্খলা বিশৃঙ্খলায় পরিণত হবে। ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। আল্লাহর পয়গম্বর বলেন তুমি এমন মানুষকে দেখতে পাইবা যার টাকা পয়সা নাই, ভালো কাপড় পরিধান করার টাকা পয়সা নাই, জুতা পরিধান করবে ভালো টাকা পয়সা নাই, এমন নিঃস্ব হতদরিদ্র, এমন ব্রেন শক্তি নাই যে উট রাখালি করবে, ছাগল রাখালি করে, এমন হতদরিদ্র ব্যক্তিকে দেখতে পাইবা উঁচা উঁচা বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে। অপরেক হাদিসে আরো কিছু নিদর্শন বলেছেন, আমাদের এগুলা প্রয়োজন আছে যেহেতু বাজারের মাহফিল। আল্লাহর পয়গম্বর আরো কিছু নিদর্শনের কথা বলেছেন ইদাত্তুখিদাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات في المعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسقا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع زربري الله أكبر। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। এমন তিলিসমাতি বুঝি বিবির সর নাই। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর অনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে, ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে রাখবে, ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরাইয়া রাখবে,
ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হট্টগোল শুরু করে দিবে। যেহেতু বাজারের মাহফিল, আমিও বাজারের মসজিদে ইমামতি করি। দেখবেন নামাজের 2-4-5 মিনিট আছে, দুনিয়ার সমস্ত গপ মসজিদের ভিতরে। কে কেমন বাজার করেছে, কে কেমন বাজার করবে। আল্লাহর পয়গম্বর বলেছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হট্টগোল শুরু করে দিবে। মসজিদে দুনিয়াবি কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে ফাসিক ব্যক্তি। নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, দিন ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এমন ব্যক্তি গোত্রের নেতা হয়ে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর পয়গম্বর বলেছেন ব্যক্তিকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। আসলে সম্মানের যোগ্য নয়, তাকে যদি সম্মান না দেওয়া হয় তাহলে আপনার 12টা বাজা দেওয়া হবে। এই কারণে ব্যক্তিকে সম্মান করা হবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার শরারত থেকে বাঁচার জন্যে, তার খারাপি থেকে বাঁচার জন্যে তাকে সম্মান করা হবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। বর্তমান দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান তার সন্তান নিয়ে টেনশন হয়, কোন সময় নাকি আমার সন্তানটা মদ আর ইয়াবার মধ্যে যুক্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? আজ থেকে কয়েক বছর আগে আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মদ, জুয়া এবং ইয়াবার বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাইছেন। আমরা ওয়েলকাম জানাই, কিন্তু ফাঁকে দিয়ে আরেকটা কথা বলতে চাই। ও প্রাইম মিনিস্টার, আপনি মদের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাইছেন, আপনাকে ধন্যবাদ জানাই, কথা ঠিক। কিন্তু ফাঁকে দিয়ে আরেকটা কথা বলতে চাই, শুদ্ধি অভিযানের জন্য শুদ্ধ মানুষের প্রয়োজন। শুদ্ধ মানুষ ছাড়া যদি শুদ্ধি অভিযান চালানো হয়, ওই অভিযান কখনো সফল হবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন ওয়াজাহারাতিল কাইনাতু ফিল মাআজিফ, পয়গম্বর বলেছেন কিয়ামতের আলামতের আরেকটা নিদর্শন হলো গান বাজনা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বর্তমানে চতুর্দিকে গান বাজনা আছে না নাই? বাজারের মাহফিল, বিবির চর বাজারের কথা বলতে চাই না, পৃথিবীতে যত বাজার আছে অধিকাংশ দোকানের মধ্যে গান বাজনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা সর্বদা গান বাজনায় লিপ্ত থাকবে, নিজেও গান গাবে, গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরে এমন গান বাজনাওয়ালা মানুষদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ।